চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে ওই চল শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, রে মসজিদেতে চল। মলির মাটি লাগলো জাতর দেব মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। মলির মাটি লাগলো জাতর দেব মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল, ওরে الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت أُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه بينات مقام إبراهيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে ওই চল শুনলে আজান, চল নামাজে চল,
দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বলে মসজিদেতে চল। মলি মাটি লাগলো জাতর দেব মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। মলি মাটি লাগলো জাতর দেব মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আঁধার করে কে জ্বালাবে বাতি? হায় রে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে সির লুটায় জীবন কর সফল, ওরে চল নামাজে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তার দিলি না কো যে দুনিয়ার রাজা। তাকে পাঁচবারে তুই করবি স্মরণ, তা তো কেন ছল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহ, যে রব্বুল আলামিন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা রাখেন। সেই মহান মুনিবের দরবারে সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে কয়েকদিন আগে আবহাওয়া ছিল প্রতিকূল, আজকে করে দিয়েছে অনুকূল। তাই আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে এক দুটি আয়াত পড়েছি। সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে, সামনে রেখে দু চারটি কথা বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে দু চারটি কথা আপনাদেরকে ছোট ছোট করে বলি, যেগুলো বক্তব্যের বাইরের কথা। আপনারা যেমন বসে আছেন, আলহামদুলিল্লাহ, লোকের সংখ্যা অন্য অন্য জায়গা থেকে কম হলেও খুব হৃদয়বান লোক কটা বসে আছেন বুঝছি, হইচই নাই। তো আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আর যারা মোবাইলে রেকর্ড করছেন, যদি পেছনের লাইটটা জ্বলে ওটা বন্ধ করেন। ওই লাইটটা জ্বললে আমার মাথার ব্যথা হবে, আমি নিতেই পারবো না, বিধায় ওটা বন্ধ করে রেকর্ড করেন। এখন আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের যেটা উদ্দেশ্য, মসজিদ আমরা জানি এটা আল্লাহর ঘর। আর কথাটা সত্য, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রসুলের কথা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মসজিদের আবিধানিক অর্থ কি?
মসজিদের আবিধানিক অর্থ হলো সাজদার জায়গা, যেখানে মাবুদকে মাথা নত করে আমরা ডাকবো, সাজদার জায়গাকে মসজিদ বলে। তো পৃথিবীতে প্রথম ঘর, কিছু জিনিস আছে এক দিয়ে শুরু হয়। পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম মহিলা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম এসছে রাত, তারপরে এসছে দিন।